সেটা আমার বিষয় নয়। আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছ, মজলুমের প্রতি জুলুম করেছ। যারা তোমাকে সাপোর্ট করত তাদেরকে উপরের দিকে নিয়ে গেছো, যারা তোমাকে সাপোর্ট করে নাই, তোমার অন্যায় মেনে নেয় নাই, তোমার মিথ্যা শাসন, দুঃশাসন এগুলা মেনে নেয় নাই, সুযোগ পাইয়া তুমি তাদেরকে জেলখানার ভিতরে বইরা নিদারুণ আয়নাঘরের ভিতরে নিদারুণ শাস্তি দিলা। কথা বলেন ঠিক কিনা? আয়নাঘরের ভিতরে বসাইয়া তুমি শাস্তি দাও। তুমি কি মনে করো নাকি যেমন আছো তেমনই থাকবা? তোমার কি রদবদল হবে না? সুতার নাল কিন্তু তোমার কাছে নয়, সুতার কাঠি কিন্তু উপরওয়ালার হাতে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। তুমি কোথায় যাবা, কোথায় যাবা এটা আমার দেখার বিষয় নয়। এই ঘর ছাড়তে হবে, ক্ষমতার চেয়ার তোমাকে ছাড়তে হবে। শুধু ছাড়লেই হবে না, যাদের উপরে তুমি নির্ভর করতা আমি আল্লাহর উপরে তুমি নির্ভর করতা না, দাদা বাবুদের উপরে তুমি নির্ভর করতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সর্বহালতে নির্ভর করবে, ভরসা করবে কার উপর? চিল্লায় বলেন। মুসলমান কার উপরে ভরসা করে? আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, পরিচালক। বিশেষ করে আজকে আমরা এমন একজন পরিচালককে পেয়েছি যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন যাবৎ এলমে দ্বীন অধ্যয়নরত কাজে আল্লাহ তাআলা যিনাকে নিয়োজিত রেখেছিলেন। দ্বীনের আলো, ইসলামের নূর, হেদায়েতের বাতি যিনি দীর্ঘদিন যাবৎ দক্ষতার সাথে দিয়ে গেছেন। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে বড় আদর করে আজকের এই দামি মজলিসে, দামি জায়গায়, হযরত উলামায়ে কেরামের মজলিস, হাজী সাহেবদের মজলিসে, জান্নাতি বাগানে আসা এবং বসা, আমি অধমকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার মানসা নিয়ে আল্লাহ তাআলা এই দামি জায়গায় বসাইছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই জবানটাকে ছেড়ে দিন, আওয়াজটাকে বলন্দ করে সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? দুনিয়ার জমিনে যদি আমরা কারো প্রশংসা করি, কোনো নেতা, কোনো মাতাব্বরের অথবা আপনার ভাইয়ের, যে কারো প্রশংসা করলে এই প্রশংসা আমি যে তার করলাম এটা যদি তার কানে যায়, সে যদি শুনতে পারে, তার মনের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব এটা আসবে কি আসবে না? বলেন, তার ভালো লাগবে কি লাগবে না? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা সবচেয়ে আহসান করে, সুন্দর করে আল্লাহ বলেছেন আমি আমার সূরত আমি আদমকে দান করেছি। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ বলেন আমি আদমকে আমি আমার সূরত দিয়েছি। আমরা তো সেই আদমেরই সন্তান, কি বলেন? আবার বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে, আকর্ষণীয় কইরা, মায়া লাগাইয়া বানাইছি। যে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর করে বানাইছি,
সুন্দরের ব্যাখ্যা করতে যাইয়া হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন বিস্তারিত বলেছেন যে একটা মানুষ একেবারে নিগ্রু দেশের মানুষ, কালো বর্ণের মানুষ, বংশীয় মর্যাদাও নাই, দেখতেও ভালো দেখা যায় না। দুনিয়াতে টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে মানুষ তাকে সম্মান করে, করে কি করে না? কিন্তু এগুলার মধ্য থেকে কোনোটাই নেই, দেখতেও বেডিলা, কিন্তু সে মানুষ। সে কি বলেন, একটু কথা বলবেন। সে মানুষ, আর ওই মানুষটার দিলের কোনায় যদি বিন্দু পরিমাণ ঈমানের ছিটা থাকে, অন্তরের ভিতরে যদি কোনো জায়গার মধ্যে একটু ঈমান বইরা থাকে, যেটাকে বলা হয় বইরা থাকে, চুন বিভিন্ন জায়গায় ভরে না, ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় লাগে না, ওই দিলের কোনার ভিতরেও যদি একটু ঈমান কোনো জায়গায় একটু বইরা থাকে, যে একটু ঈমানের ছিটা ফোটা তার অন্তরের ভিতরে থাকার কারণে আল্লাহ পাকের ভাষ্য হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা হলো যে ওই মানুষটার মূল্য আরশে আজিমের চাইতেও বেশি। আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর প্রশংসা করলাম, শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি হবে। আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করাবেন। এই জন্য ভাই কৃপণতা করবো না, তার শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতা করবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, আপনি খুশি হবেন, আল্লাহ ফায়দা আপনার হবে। আপনি বলবেন, খুশি হবেন কি? ফায়দা কার হবে? লাভ কার হবে? আল্লাহ তাআলার তো কোনো লাভও নাই, তেনার কোনো ক্ষতিও নেই। আল্লাহ একাই একশো, আল্লাহ একাই একজন, লা শারীকা লাহ, তিনার সমকক্ষ কেউ নাই, তার কোনো অংশীদারও নাই, তিনার কোনো কিছুর অভাব নাই। তিনি বেনিয়াস, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী। এই জন্য আমরা আমাদের জবান দ্বারা যা বলবো আল্লাহ তাআলাকে খুশি করার মানসা নিয়ে বলবো, আমরা খুশি হবেন, আল্লাহ লাভ দিবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে ওই নিগ্র মানুষটার দিলের ভিতরেও যদি একটু ঈমানের ফোঁটা, একটু ঈমানের ছিটা ফোঁটা যদি থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার মূল্য আমি আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়া ওয়া মা ফিহা, এবং দুনিয়া এবং তোর মধ্যে আসমান জমিন এবং তোর মধ্যে যা কিছু আছে, তার মধ্যে দামি যত বস্তু আছে, সৃষ্টি আছে, সকল সৃষ্টির চাইতে তোমার দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি। এটা কিসের বদৌলতে বাবা? ঈমানের বদৌলতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেন নাই? বর্তমানে দামেস্কে তার কবর রয়েছে, ইথিওপিয়ায় দামেস্কে তার কবর রয়েছে। তার কি ছিল? বংশমর্যাদাও ছিল না, টাকা পয়সাও ছিল না, শারীরিক গঠনও ভালো ছিল না, কিচ্ছু ছিল না যা দেখে মানুষ তাকে সম্মান করবে। কিন্তু তার দিলের ভিতরে, অন্তঃকরণের ভিতরে, সিনার ভিতরে ভরপুর ঈমান ছিল, রাসূলের ভালোবাসা ছিল, আল্লাহর মুহাব্বত, রাসূলের ভালোবাসা, এটা তার সিনার ভিতরে ভরপুর ছিল। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া এনে মসজিদে নববীর মিনারে দাঁড় করে দিয়েছে, আজকে থেকে তুমি আযান দাও। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তোমরা আযান, তুমি আজকে থেকে আযান দিবা। বেলালের আযান মদিনার জমিনে হইতো, আরশে আজিম সহ সকল আসমানের সকল ফেরেশতা
বেলালের আজান শুনে মুগ্ধ হইয়া যাইতেন। আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঝুলতে থাকতেন, আওয়াজ বন্ধ করে দিতেন, কর্ম বন্ধ করে দিতেন বেলালের আজান শোনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ভাই কিসের বদৌলতে? ইমানের বদৌলতে, রসুলের প্রতি তার যে ভালোবাসা ছিল, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাফসি বেলালকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছে। শুধু তাই নয়, আপনি দুনিয়া বাদ দিয়ে, আপনি দুনিয়ার কথা বাদ দেন, আপনি ওপারে চলে যান। আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, ফু দিবেন মানুষকে একত্রিত করার জন্য, হাসরের মাঠে আহ্বানের নিয়তে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, পৃথিবীর আনাচে কানাচে, সাগরে নদীতে পাহাড়ে জঙ্গলে যে যেখানে সমাহিত হয়েছে, যার যেখানে দাফন হয়েছে, ওই জায়গা থেকেই সে উঠবে। আর নবীজি বলেন, বেলাল তার রওজা, যদিও বেলালের রওজা হলো ইথিওপিয়া, সেই দামেস্ক শহরে, কিন্তু বেলাল উঠবে ওই দিন নবীজির পায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। বেলাল কোথা থেকে উঠবে? জোরে বলেন। নবীজির পায়ের কাছ থেকে বেলাল উঠবে। সবাই হাসরের মাঠের দিকে দৌড়াবে, পায়ে হেঁটে যাবে, সবাইকে পায়ে হেঁটে যেতে হবে। আর রসুল বলেন, বেলাল লাল রঙের উটের উপরে সওয়ার হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। বেলাল উঠবে, সবাই উলঙ্গ থাকবে, আর বেলালের গায়ে থাকবে জান্নাতি পোশাক। সবাই পায়ে হেঁটে যাবে হাসরের মাঠে, বেলাল যাবে লাল রঙের উটের মধ্যে সওয়ার হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা, আপনার বংশ, আপনার মর্যাদা, আপনার টাকা পয়সা, আপনি কোন বংশের, আপনার দুনিয়াতে কেমন ক্ষমতা ছিল, আপনার আকৃতি কেমন ছিল, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আল্লাহ তাআলা এটা দেখবেন না, আল্লাহ এটা দাঁড়ও দাঁড়েন না, এটা দাঁড় আল্লাহ তাআলা দাঁড়েন না। কেননা আমরা যা নিয়ে বড়াই করি সবই তো আল্লাহর। কথা কয় না? আমাদের যা আছে সবই কার? না এটা বললেও সমস্যা আছে, নিয়ে যাবে কেন নাকি? আল্লাহ আমাকে আপনাকে যা দিছে সবই আল্লাহর, যা নিয়ে বড়াই করতেছি, অহংকার করতেছি, ছোটদেরকে চোখে বাঁধে না, ক্ষমতার মস্তদে বসে সব কিছু গ্রাস করে খাচ্ছি, আমার নিচে যারা আছে, চেয়ার থেকে নিচে যারা আছে তাদেরকে মানুষ মনে করি না। আল্লাহ বলেন, একটু পাইয়ে এত উপরে উঠে গেলে অবশেষে তো সব আমার কাছেই থাকবে। অবশেষে কার থাকবে এগুলা? কুজা নমরুদ, কুজা হামান, কুজা তখতে সুলাইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, ওই নমরুদ তুই কোথায়? ওই হামান তুই কোথায়? আজকে কোথায় গেল সেই নবী সুলাইমানের রাজ সিংহাসন? ফেরাউনের বাহাদুরি আজকে কোথায়? কারুনের সম্পদের অহংকার আজকে কোথায়? আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এখানে কারো কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, অহংকারী, তাকাব্বুরি চলবে না। আমি আল্লাহর কর্তৃত্ব, নেতৃত্ব চলবে। তাহলে কি নিয়ে? ক্ষমতার আসনে বসানোর মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে তিনি ক্ষমতার মসনদে বসাইতেও পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে রাজ সিংহাসনে বসাইতে পারেন গো। আবার আল্লাহ পাকের কাছে এই ক্ষমতাটাও রয়েছে, তরকারি রান্না করছে, খাওয়ার ভাগ্য নাই, তার আগেই দেশ ছাড়তে হয়। কথা কয় না? লজ্জা করে আপনাদের? স্বীকার করলে কোনো সমস্যা আছে? চুলার মধ্যে তরকারি রান্না হয়ে গেছে, এখনই খাবে, এলান হয়ে গেছে, এখন ঘর ছাড়তে হবে। শুধু ঘর ছাড়লেই হবে না, রান্না করা তরকারি, রান্না করা খাবার খাওয়ার সময় নাই, এখনই ছাড়তে হবে। এত তাড়াতাড়ি কোথায় যাব? এত তাড়াতাড়ি কোথায় যাব? আল্লাহর নির্দেশ হলো তুমি কোথায় যাবা, কোথায় যাবা সেটা আমার বিষয় নয়। আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছ, মজলুমের প্রতি জুলুম করেছ। যারা তোমাকে সাপোর্ট করত তাদেরকে উপরের দিকে নিয়ে গেছো, যারা তোমাকে সাপোর্ট করে নাই, তোমার অন্যায় মেনে নেয় নাই, তোমার মিথ্যা শাসন, দুঃশাসন এগুলা মেনে নেয় নাই, সুযোগ পাইয়া তুমি তাদেরকে জেলখানার ভিতরে বইরা নিদারুণ আয়নাঘরের ভিতরে নিদারুণ শাস্তি দিলা। কথা বলেন ঠিক কিনা? আয়নাঘরের ভিতরে বসাইয়া তুমি শাস্তি দাও। তুমি কি মনে করো নাকি যেমন আছো তেমনই থাকবা? তোমার কি রদবদল হবে না? সুতার নাল কিন্তু তোমার কাছে নয়, সুতার কাটি কিন্তু উপরওয়ালার হাতে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। তুমি কোথায় যাবা, কোথায় যাবা এটা আমার দেখার বিষয় নয়। এই ঘর ছাড়তে হবে, ক্ষমতার চেয়ার তোমাকে ছাড়তে হবে। শুধু ছাড়লেই হবে না, যাদের উপরে তুমি নির্ভর করতা আমি আল্লাহর উপরে তুমি নির্ভর করতা না, দাদা বাবুদের উপরে তুমি নির্ভর করতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সর্বহালতে নির্ভর করবে, ভরসা করবে কার উপর? চিল্লায় বলেন। মুসলমান কার উপরে ভরসা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদেরকে বলি শোনো শোনো। দুনিয়ার যেই মুমিন আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আমি আল্লাহকে যারা ওলি মানবে, অভিভাবক মানবে, সে যতই কষ্টের মধ্যে থাকুক না কেন, তার উপরে যতই অন্যায় জুলুম ও বিচার করা হোক না কেন, আমি আল্লাহ, আমি আমার ওই মজলুম বান্দাটাকে টান দিয়ে অন্ধকার থেকে, জুলুম থেকে টান দিয়ে বের করে আমি আল্লাহ ক্ষমতার মসনদে বসাই দিতে আমি আল্লাহর কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেন। এই যে অধঃপতনের পর আরেক দল ক্ষমতা পায়, পূর্বের দল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শিক্ষা নিতে বলেন, তোমরা কিন্তু তাদের মতো হইও না। তোমরাও যদি তাদের মতো হও, আমি আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি বেইজ্জত করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? এর চাইতে কঠিন বিচার, কঠিন শাস্তি, কঠিন
কঠিন অপদস্থ আল্লাহ তাআলার কাছে আছে না নাই? মুসলমান বন্ধুরে আমার, খুব সতর্ক থাকতে হবে। শয়তান কিন্তু মানুষকে সব সময় ধোঁকা দেয়। আপনি যখন ভালোর দিকে যাবেন, প্রশংসা করতে করতে আপনাকে ফুলাইয়া একদম টায়ারের মতো করে ফেলবে। টায়ারের মতো ফুলাইয়া আপনাকে তখন ধোঁকা দিবে, আরে তোর সমান আর কে আছে, তোর মতো আর কে আছে। এটা দুনিয়ার ক্ষমতাদার হোক, আলেম হোক, নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, দানবীর হোক, যেই হোক না কেন, শয়তান তার বুদ্ধির কোনো শেষ নেই, তার বুদ্ধির কোনো অভাব নেই। যাকে যেইভাবে ধোঁকা দিলে সে ধোঁকা খাবে, যেইভাবে ফুলাইলে সে বদলে যাবে। শয়তানের কাছে ওই ধরনের পাম বা হাওয়া রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেমকে ধোঁকা দিবে, তুমি বড় আলেম, তুমি সবচেয়ে বেশি জানো, তুমি অহংকার করবা না তো কে করবে? দানবীরকে ধোঁকা দিবে, ও দানবীর তোমার দানে সব চলে, মাদ্রাসা চলে, মসজিদ চলে, কথা বলে না? বলবে কি বলবে না? দানবীরকে ধোঁকা দিবে, তোমার দানে অনুদানে সব চলে, তোমার নেতৃত্ব চলবে না তো কার নেতৃত্ব চলবে? আরে নামাজিকে ধোঁকা দেয়, ও নামাজি তুমি তো বালাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যেয়ে পড়ো, অমকে কত খারাপ, অমকে কত খারাপ, ওরা জঘন্য, ওরা গালি দাও। তুমি সবচাইতে বালা, তুমি সবচাইতে পাক্কা নামাজি। হাজী সাহেবকে ধোঁকা দিবে, ও হাজী সাহেব, আরে তুমি তো আল্লাহর ঘর পাড়ে আসছো, নবীজির রওজা জিয়ারত করে আসছো, মক্কা মদিনা ঘুরে আসছো, তোমার মতো পবিত্র মানুষ আর বাংলাদেশের মধ্যে একজনও নাই, তোমার মতো সম্মানী ব্যক্তি বাংলাদেশের জমিনে আর একজনও নাই। তুমি অহংকার করবা না তো কে অহংকার করবে? এইভাবে যাকে যেইভাবে ধোঁকা দিলে সে ধোঁকা খাবে, ওইভাবেই ধোঁকা দেয়। ওই যে এক নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, এরপর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ পড়ে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। আপনি কি ঘুমাইতেছেন গো? আরো গাইরে বসেন, তাই ঘুমাইব না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার একটু এগিয়ে বসুন, একটু এগিয়ে এসো, দূরে পড়ে গেছেন, ভালো লাগতেছে না আমার বেশ। এই যে ভাই, আপনি একটু এগিয়ে আসেন, একটু কষ্ট করেন। সামনের জায়গাটার মধ্যে মনে হয় অন্য কিছু বসছে। সবাই একটু আগে আসেন ভাই। আপনি আল্লাহর দ্বীনের দিকে, মজমার দিকে আগে আসবেন, আল্লাহ আপনার দিকে রহমত আগাই দিবে। সুবহানাল্লাহ বলে সকল। আল্লাহ আপনার দিকে, আপনি যে বলছে যে দিনের রাস্তায় যে হাইটা যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যায়। আপনারা কি আল্লাহর রহমত চান না? যারা চান না তারা ওই জায়গায় বসে থাকেন, যারা চান তারা একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজি বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা, প্রতিদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, কিন্তু একদিন শয়তান এসে তার পা টিপা দেয়, মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। বয়স যদি একটু বেড়ে যায়, শরীরের মধ্যে হাত একটু হাতাইলে বা মাথার মধ্যে একটু হাত দিলে, পায়ের মধ্যে একটু হাতাইলে আরাম বোধ হয়, কথা বলেন ঠিক কিনা? শয়তান তার হাত পা টিপে দেয়, লোকটা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। প্রতিদিন পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পরে, কিন্তু ওই দিন পড়তে পারে নাই। শয়তান তাকে প্ররোচনা দিয়েছি, ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা
ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে 4 রাকাত তাহাজ্জুদের বদলে সারা দিন নামাজ পড়ে, সারা দিন নামাজ পড়ে, সারা দিন নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। কই এত নামাজ পড়ো কে? ওই শয়তানের ধোঁকা খাইয়া গত রাতে তাহাজ্জুদ পড়তে পারি না, এই জন্য পড়ি, এইবার শয়তান বুঝুক। ইন্দারজানের হামিদ মাস্টার আসছিল না, নাম শোনেন না আপনারা? দেখছেন তাই না? আমি তখন কাজিরামপুর মসজিদে নামাজ পড়াই, তো ওনার তো ডায়াবেটিসের রুগী ছিলেন। প্রতিদিন ফজর পরে তিনি অনেক লম্বা পথ হাঁটতেন। ইন্দারজানি ব্রিজ যখন হয় তখন এই যে সাইড দিয়ে ডাইভারশন করা থাকে না, ওই জায়গাতে একটু পিছলা ছিল। উনি ভারী মানুষ, স্বাস্থ্যবান মানুষ, ওই দিকটা পার হয়ে যে ঘরবাড়ির দিকে হাঁটতে 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 ঘরবাড়ির দিকে যাবে, পিছলার মধ্যে থপাস করে পড়ে গেছে। থপাস করে পড়া, মানুষের তো মানুষ থাকলে পারে মানুষের সামনে যে হঠাৎ করে আসার পরে তাহলে তো একটু তাড়াতাড়ি উঠার চেষ্টা করে, ঠিক না? কিন্তু উনিও উঠে না। ভাগ্যক্রমে আমরাও একটু হাঁটতে আসছি, ওই পর্যন্ত আসলে পরে উনিও ওঠে না, দৌড়ে টানি তা ওঠে না, আর এইভাবে নাচে। হুজুর আপনি এমন করেন কেন? পরে বুঝাইতেছে কেরা পড়ছে। উনি তো 100 কেজির উপরে ওজন ছিলেন, থপাস করে পইরা উনি এইভাবে নাচতেছে আর বলতেছে কেডা পড়ছে, এটা উনি বুঝুক যে কেডা পড়ছে। তাই ঘটনাটা কেন বললাম? আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, এই জন্য সারা দিন নামাজ আদায় করে, নফল আদায় করে। শয়তানের মুখটা কালো হয়ে গেছে, কি করতে কি করে ফেললাম। ওইটাই তো ভালো ছিল, রাত্রে 4 রাকাত পড়তো, ওইটাই তো ভালো ছিল, কেন তাকে 4 রাকাত পড়া থেকে বিরত রাখলাম? এখন তো সে নামাজ থেকে উঠেই না, এখন তো সে নামাজ ছাড়েই না। পরের দিন, পরের রাত্রিতে যখন ঘুমাইছে, তাহাজ্জুদের আগ থেকেই ডাকতাছে ওঠ তাহাজ্জুদ পড়বি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। খবরদার খবরদার শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে প্রত্যেকটা মানব জাতির প্রধান শত্রু হলো, ভয়ঙ্কর শত্রু হলো শয়তান, ঠিক কিনা? পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শত্রুতা আরম্ভ করেছে। বর্তমানে বর্তমান পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে, তোর মধ্যে 200-250 কোটি মুসলমান। 200-250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান যদি হয়, তারপরেও তো বাকি থাকে আরো 500 কোটি। কথা বলেন ঠিক কিনা? এই 500 কোটি মানুষের পিছনে তার মেহনত নাই, মেহনত করার দরকার নাই। কেন? সে তারা তো ওর দলেরই। আমার মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন, বুঝতেছেন? তাদের পিছনে মেহনত করার দরকার নাই। কয় কেন নাই? কেন নাই? ওরা তো ওর দলেরই, ওদের পিছনে মেহনত করে কি হবে? মেহনত করার দরকার নাই। সকল চেষ্টা প্রচেষ্টা শুধু মুসলমানদের পিছনেই কইরা বেড়ায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, শয়তান এমন একটা শত্রু, এমন একটা জাত শত্রু, তোমার বাবা আদম থেকে নিয়া তোমরা পর্যন্ত, তোমাদের থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যেই মানুষটা সর্বশেষ মারা যাবে, যেই মানুষটা সবার শেষে মারা যাবে, ওই মানুষটা পর্যন্ত শয়তানের প্রচেষ্টা থাকবে। শয়তানের
চ্যালেঞ্জ করেছে, আমি শেষ মানুষ পর্যন্ত দেখে ছাড়ব কেমন করে তোমার ওই বান্দাটা জান্নাতের ভিতরে প্রবেশ করে, এটাও আমি দেখে ছাড়ব। অর্থাৎ শেষ মানুষটা পর্যন্ত শয়তান তার চেষ্টা চালিয়ে যাবে জাহান্নামী করার জন্য। এই জন্য আল্লাহ স্মরণ করে দিয়েছেন, আনি'বুদুনি, আমার ইবাদত করবা। হাদা, এটাই হলো সিরাতুম মুস্তাকিম। তোমরা যে নামাজের মধ্যে দাঁড়ায় বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা রাস্তার সন্ধান দাও, এমন একটা সহজ রাস্তা আমাকে বলে দাও, যেই রাস্তায় গেলে আমি তোমাকে পাবো, যেই রাস্তায় চললে জাহান্নাম থেকে মুক্তি পাবো, যেই রাস্তায় চললে জান্নাতে যেতে পারবো। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুইটা হাত বাইদা সকল ক্ষমতা আল্লাহর হাতে দিয়া আল্লাহর উপরে সুপর্দ কইরা একদম নিরুপায় হইয়া আমি আপনি যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন বান্দা সবুর কর, সবুর কর, আমি রাস্তা তোকে দেখাইয়া দিতেছি, সোজা রাস্তা, যেই রাস্তায় গেলে আমাকে পাবি, যেই রাস্তায় গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবি, যেই রাস্তায় গেলে জান্নাত পাবি। আল্লাহ বলেন আনি'বুদুনি, আমার ইবাদত করো। কে বলে কথা? জোরে বলেন। আল্লাহ বলেন আনি'বুদুনি, আমার গোলামি করো, আমার ইবাদত করো। হাদা, এটাই হলো সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমার জন্য সঠিক রাস্তা, সরল রাস্তা, জান্নাতের রাস্তা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করা হয়েছে। এই আয়াতের শুরুতেও আল্লাহ তাই বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, ও দুনিয়ার মানব সম্প্রদায়, ও দুনিয়ার ইমানদার নরনারী, শোনো শোনো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্ধারিত করা হয়েছে। কে বলে কথা? জোরে বলেন, কে বলেন? আল্লাহর নামটা একটু মুহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনি আপনার বাবাকে ডাকলে বাবা খুশি হয়ে যায়, মাকে ডাকলে মা খুশি হয়ে যায়। মা বাবা যদি আপনার সাথে রাগ করে, আপনি হঠাৎ করে মা বাবার সামনে যায় যদি মা বলে ডাকটা দিতে পারেন, মায়ের সকল রাগ মুহূর্তের মধ্যে এক ডাকেই পানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি আমাকে ভুলে থাকে, আমি আল্লাহ থেকে যদি সে বিমুখ থাকে, ও গোলাম, আমি তো তোমার মায়ের মতো ভালোবাসি না, তোমার বাবার মতো ভালোবাসি না। আরে তোমার আর আমার মাঝে যে ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না। বাবা মার্কা ভালোবাসা না, মা মার্কা ভালোবাসা না, আরে স্ত্রী মার্কা ভালোবাসা না, সন্তান মার্কা ভালোবাসা না। ও বান্দারে, তুমি একটু ইতিহাস ঘেঁটে দেখো, পিছনের দিকে একটু তাকায় দেখো, আমি তোমাকে কোথা থেকে এই আসনে বসাইছি, তোমাকে কোন জায়গা থেকে আমি এই জায়গায় এনেছি। তোমার অস্তিত্ব কোথায় ছিল? তোমার কি পরিচয় ছিল? দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয়ও ছিল না। ছিল নি আপনাদের কোনো পরিচয়? আজ থেকে 100 বছর আগে আপনি কোন নামে এই বড় চমা পরিচিত ছিলেন নাকি? আল্লাহ বলেন, আমি তোমাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, তা কোনো উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, কোনো উপমা দিয়ে বোঝানো যাবে না। তাই তো কবি বলেন, मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न जीता है न मरता है, यूं ही हालत हमारा, न जीता है न मरता है, अजीब हालत हमारा,
मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে কতটুকু ভালোবাসি আমি নিজেও বুঝাতে পারি না, আমি নিজেও বুঝাতে পারি না। তবে সকল কিছুর চাইতে আমি আল্লাহ তোমাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার কোন বান্দা বান্দি যদি আমার থেকে বিমুখ হয়ে যায়, ও গোলাম, ও বান্দা বান্দি, 24টা ঘন্টা আমি তোমার মুখের দিকে ছায়া থাকি, কখন তুমি আমাকে ডাকবা? সুবহানাল্লাহ বলেন। কখন তুমি আমাকে ডাকবা, কখন তুমি আমার কাছে ফিরে আসবা? একটা সন্তান 20 বছর যাবত মা বাবার সাথে ঝগড়া করে রাগ করে ঘর ছেড়ে দিল। ঘর ছেড়ে দেওয়ার পর 20 বছর মা জননী সন্তানের জন্য কাঁদছে, অপেক্ষা করছে। 20 বছর পরে যদি ওই সন্তানটা ঘরের সামনে এসে অন্ধকার রজনীতে এসে ডাক দিয়ে বলে মা, আল্লাহু আকবার বলেন। সন্তান যদি 20 বছর পরে এসে মা বাবা বলে ডাকে, মা তখন বলে কে 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 আমাকে মা বলে ডাকলি? প্রশ্ন করতে পারে কি পারে না? কেননা ওই সন্তানের ডাক তো 20 বছরের মধ্যে শুনে নাই, কণ্ঠটা বলে যেতেও পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, ওই 20 বছর পরে মা তার সন্তানটার মুখে ডাক শুনে যতটুকু না খুশি হয়, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভুলে থাকি, আমি আল্লাহ 24টা ঘন্টা আমি আমার বান্দা বান্দির মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। তোমার মা তোমাকে জিজ্ঞাসা করতে পারে কে কে আমাকে ডাকলা, কে আমাকে ডাকলা? আল্লাহ বলে আমি তো এই কথা প্রশ্ন করব না, কে আমাকে ডাকলি? এই অন্ধকার রাতে কে আমাকে ডাকলি? 20 বছর পরে ডাক দিচ্ছেন আল্লাহকে। আরে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে এটা বুঝানোর জন্য বলতেছি। 20 বছর পরে আল্লাহ বুলা বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমি জিজ্ঞাসা করব না কে, এই কথাটা আমি বলবো না। 20 বছর পরেও মা তার সন্তানের ডাক পাইয়া সামনে পাইয়া যতটা না খুশি হয়, ও বান্দা বান্দি তুমি 20 বছর পরে আমাকে যদি ডাক দাও, আমি আল্লাহ বিনা পরিচয়ে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই যে ওখানেও বললেন আনিয়া বুদুনি, আমার ইবাদত করো। আর এই জায়গার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা, আমার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, রব্বুকা আমি রবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, আল্লাহ তা'বুদু একমাত্র ইবাদত করব কার? জোরে বলেন একমাত্র ইবাদত করব কার? আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, এটা তোমার প্রতি আমার নির্দেশ, আমার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে। ইবাদত করলে করতে হবে আমার, আর কারো গোলামি করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না। কেননা মুমিন যা কিছু করবে সব কিছু কার জন্য করবে? জোরে বলেন মুমিন কার জন্য করে? আজকে আমাদের মাহফিলে আসে এটা কার জন্য? আমাদের নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবগুলা কার জন্য? এটা কে শিখিয়ে গেছে? আমাদের আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনাকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে জিবরাইল তাকে সহযোগিতা করতে চায়, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে তুমি আমার কি সহযোগিতা করবা? তোমার সাহায্যের দরকার নাই।
আমি তো ওই রবের দিকে মুতাওয়াজ্জা হই। ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী নিশ্চয় আমি ওয়াজ্জাহাতু মুতাওয়াজ্জা হইলাম, রুজু হইলাম ওই রবের দিকে আমি ফিরলাম যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছু যার হুকুমে চলে। আমি তার দিকে মুতাওয়াজ্জা হই, একমাত্র তার সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি তার সাহায্য চাই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু